সুপ্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি রাজধানীর মিরপুর 12 নম্বর থেকে। আমি ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মিরপুর পল্লবী মেট্রো স্টেশনে। এখন সকাল 7:30টার আগ মুহূর্তে আছি। এখন যে দুটি ট্রেন যাচ্ছে সেই দুটি ট্রেনে চড়ার জন্য যাত্রীদের মূলত স্থায়ী টিকিট, এমআরটি পাস এবং র্যাপিড পাস থাকা লাগে এবং সকাল 7:30টা থেকে টিকিট কাউন্টারগুলো উন্মুক্ত হয় এবং তখন টিকিট বিক্রি শুরু হয়। তো আমরা এখন স্টেশন এরিয়াতে আছি এবং দেখতে পাচ্ছেন যে এখনও কাউন্টার কিন্তু খোলেনি। ঠিক বাজে 7:20 বাজে, 7:30 থেকে উন্মুক্ত হবে। ইতিমধ্যে অনেক যাত্রী যাদের টিকিট নেওয়ার জন্য দাঁড়িয়েছেন লাইনে। এটি একটি নতুন অভিজ্ঞতা। এখানে 7:21 বাজে, 7:27 মতিঝিলগামী ট্রেন আছে যেটাতে চড়ে আমি উত্তরে যাব। ইতিমধ্যে কাউন্টারগুলো খোলার অপেক্ষায় আছে এবং টিকিট বিক্রয় মেশিন অলরেডি চালু হয়ে গেছে। আর 5 মিনিট পরে ট্রেন আসবে, উঠে যাবে এখন প্ল্যাটফর্মের দিকে। প্রিয় দর্শক, আজকে সকালের ট্রেনে যাবার পথে আপনাদেরকে মেট্রো রেলের নতুন সময়সূচি সহ গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে বিস্তারিত জানাবো। ট্রেনে ওঠার পর আপনাদেরকে এসব তথ্য শেয়ার করব। যারা নিয়মিত চলাচল করবেন, মোটামুটি ঢাকায় থাকেন, তাদের সুবিধা হবে এমআরটি র্যাপিড পাস নিলে, তাহলে তার কাউন্টার খোলার অপেক্ষায় থাকতে হবে না। প্রিয় দর্শক, আজকে সকালের ট্রেনে যাবার পথে আপনাদেরকে মেট্রো রেলের নতুন সময়সূচি সহ গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে বিস্তারিত জানাবো। ট্রেনে ওঠার পর আপনাদেরকে এসব তথ্য শেয়ার করব। 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাব। তো চ্যানেলে যারা নতুন, রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং ভিডিওটিতে একটু লাইক কমেন্ট দেওয়ার অনুরোধ জানাবো। আমরা দেখতে পাচ্ছি পল্লবী মেট্রো স্টেশনের প্ল্যাটফর্ম, যেখানে অনেক যাত্রী আছে অ্যাকচুয়ালি। আমরা একটু যাত্রাপথের মানচিত্রটা দেখে নিব। আমরা পল্লবী মেট্রো স্টেশন থেকে 7টি স্টেশন পার হয়ে যাব কারওয়ান বাজার, এবং 7:30 থেকে মানুষের চাপ আরও বাড়ে, কারণ ওই সময়টাতে টিকিট বিক্রয় মেশিন বলেন কিংবা টিকিট কাউন্টার বলেন, সবগুলোই উন্মুক্ত হয়ে যায় 16টি স্টেশনে। আর এর আগে অতিরিক্ত সময় ভোরের দিকে আর কি, সকালের দিকে, সে সময়টাতে দেখা যায় যে স্থায়ী টিকিট যাদের কাছে থাকে, এমআরটি এবং র্যাপিড পাস, তারা ভ্রমণ করতে পারেন। এবং অনেক শিক্ষার্থীরাও এখন এই সময়টাতে এই ট্রেনগুলো ব্যবহার করে। আমরা আছি 1 নম্বর প্ল্যাটফর্মে। এই 1 নম্বর প্ল্যাটফর্ম মতিঝিলগামী ট্রেনের জন্য, এবং 2 নম্বর প্ল্যাটফর্মটা হচ্ছে ওইদিকে উত্তরে, কিন্তু ওইদিকে আসলে এখন অ্যাকচুয়ালি যাত্রী নাই বলতে গেলে। আমাদের ট্রেন কাছাকাছি চলে এসেছে, লাইট দেখতে পাচ্ছি, স্টেশনে চলে আসবে এই 1 নম্বর প্ল্যাটফর্মে। এখন পর্যন্ত ট্রেন ধরার জন্য যাত্রীরা কিন্তু এলোমেলোভাবে এই প্ল্যাটফর্মের গেটে দাঁড়িয়ে থাকেন। মেট্রো রেলের চলাচলের নতুন সময়সূচি ঘোষণা করেছে। এই তথ্যটি জানার পর অনেক আগ্রহ ও কৌতূহল নিয়ে জানার চেষ্টা করলাম। ভেবেছিলাম মেট্রো রেলের চলাচলের সময় আরও বাড়ানো হবে, কিংবা শুক্রবারেও মেট্রো রেল চলবে, কিংবা পিক আওয়ারে যাত্রী চাপ সামাল দেওয়ার জন্য মেট্রো রেল কর্তৃপক্ষ 2টি ট্রেনের চলাচলের সময় 8 মিনিট থেকে কমিয়ে এনেছে, এমনটি ভেবেছিলাম। আমার মতো হয়তো অনেকে আছেন যারা এখন জানছেন কিংবা জেনেছেন, তাদেরও হয়তো এ ধরনের প্রত্যাশা ছিল। প্রিয় দর্শক, আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো শেয়ার করার আগে সবার কাছে রিকোয়েস্ট করব, ভিডিওটি দেখার সাথে সাথে একটি লাইক দিয়ে দিবেন। লাইক দিতে মাত্র 1 সেকেন্ডেরও কম সময় ব্যয় হবে, শুধুমাত্র লাইক বাটনটি প্রেস করা। মূলত সরকারি অফিস সময়সূচির পরিবর্তনের ঘোষণা এসেছে সম্প্রতি। এ কারণে ট্রেনের সময়সূচিও সমন্বয় করা হচ্ছে। এটি ঈদের পর 19 জুন থেকে কার্যকর হবে। আজকে প্রয়োজনীয় তথ্যগুলি শেয়ার করার পাশাপাশি একটা জিনিস বলে নেই। ট্রেনের দরজা ও জানালার গ্লাসে দেখতে পাচ্ছেন অনেক ময়লা লেগে আছে। আমি দরজার গ্লাস দিয়ে বাইরে দেখার সময় দেখতে পাচ্ছি এই লেন্সের মধ্যে অনেক দাগ আসছে। মূলত এটি এই গ্লাসের ময়লার কারণে। আমি যেহেতু সকালের 7:20 ট্রেনে চড়েছি, তাই ধরেই নিচ্ছি এই ট্রেনটি কিন্তু আজকে চলাচল করেনি। আজকে দিনে প্রথমবারের মতো এই ট্রেনটির সার্ভিস শুরু হলো। যেহেতু এই ট্রেনটি দিনের প্রথম সার্ভিস শুরু করছে, তাহলে নিশ্চয়ই এটি ডিপোর শেডেই ছিল। মেট্রো রেল কর্তৃপক্ষের উপর যাত্রী হিসেবে প্রত্যাশা থাকবে অন্তত ট্রেনগুলি যেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ব্যবস্থা করেন ঠিকভাবে। আমরা যাত্রীরাও ট্রেন ও স্টেশনের পরিবেশ ভালো রাখার জন্য সবসময় এভাবে আন্তরিক থাকব।
ট্রেনটির গন্তব্যস্থল মতিঝিল, পরের স্টেশন কাজীপাড়া। সরকার নির্ধারিত নতুন অফিস সময়সূচির কারণে পরিবর্তন হচ্ছে মেট্রো রেলের পিক ও অফ পিক আওয়ারের সময়। 13 জুন মেট্রো রেল কার্যালয়ে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক MAN সিদ্দিক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। 6 জুন সরকার অফিসের সময়সূচি সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত ঘোষণা করেছে। এই সময়সূচি ঈদের পর 19 জুন থেকে কার্যকর হবে। মেট্রো রেলের এই নতুন সময়সূচিও একই দিনে কার্যকর হবে। নতুন শিডিউলে আগের মতোই দিনের প্রথম ট্রেন সকাল 7টা 10 মিনিটে উত্তরা উত্তর থেকে মতিঝিলের উদ্দেশ্যে রওনা হবে। ডিএমটিসিএল জানায় ঈদুল আজহা উপলক্ষে আগামী 17 জুন বন্ধ থাকবে মেট্রো রেল। পরের দিন থেকে যথানিয়মে চলবে মেট্রো রেল। মেট্রো রেল আগের মতোই শুক্রবার সাপ্তাহিক বন্ধ থাকবে। মেট্রো রেলে কোরবানির মাংস বহন করা যাবে না বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল। কোরবানির ঈদ উপলক্ষে ঈদ যাত্রায় গণপরিবহনে কমবেশি কাঁচা ও রান্না করা মাংস আনা নেওয়া করে থাকেন অনেক যাত্রী। সেটি লক্ষ্য করেই এই নিষেধাজ্ঞার কথা জানিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ। ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক জানিয়েছেন ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর চামড়া ও কাঁচা কিংবা রান্না করা মাংস মেট্রো রেলে বহন করা যাবে না। ইতিপূর্বে মেট্রো রেলের জন্য আরোপিত অন্যান্য নিষেধাজ্ঞাও বহাল থাকবে। নিয়ম অনুযায়ী মেট্রো রেলের ভেতরে কোনো ধরনের খোলা খাবার বহন বা খাওয়া নিষেধ। পানির বোতল বহন করা যায় না। মেট্রো রেলে ধূমপান করা নিষেধ। গ্যাস রয়েছে এমন বেলুন বহন করা নিষেধ। মেট্রো রেলে ফুল কিংবা শাকসবজি বহন না করার ব্যাপারেও নির্দেশনা দেয়া আছে। এছাড়া আগে থেকে বিধিনিষেধের সব মেনে চলার আহ্বানও জানানো হয়েছে। ডিএমটিসিএল কর্তৃপক্ষ জানায় উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত সকাল 7টা 10 মিনিট থেকে সকাল 7টা 30 মিনিট পর্যন্ত আগের মতোই স্পেশাল অফ পিক থাকবে। এই সময় 10 মিনিট পর পর মেট্রো রেল চলাচল করবে। আর সকাল 7টা 31 মিনিট থেকে বেলা 11টা 36 মিনিট পর্যন্ত পিক আওয়ার হিসেবে বিবেচনা করা হবে। এই সময় এক ট্রেনের সঙ্গে অন্য ট্রেনের চলাচলের ফাঁকা সময় থাকবে 8 মিনিট। বেলা 11টা 37 মিনিট থেকে দুপুর 2টা 24 মিনিট পর্যন্ত উত্তরা উত্তর থেকে মতিঝিল অভিমুখে অফ পিক আওয়ার। এই সময় 12 মিনিট পর পর মেট্রো রেল চলাচল করবে। আবার দুপুর 2টা 25 মিনিট থেকে রাত 8টা 32 মিনিট পর্যন্ত উত্তরা উত্তর থেকে মতিঝিল অভিমুখে পিক আওয়ার বিবেচনা করা হবে। এ সময় ট্রেন চলবে প্রতি 8 মিনিট পর পর। রাত 8টা 33 মিনিট থেকে রাত 9টা পর্যন্ত উত্তরা উত্তর থেকে মতিঝিল অভিমুখে স্পেশাল অফ পিক আওয়ার হবে। এই সময় 10 মিনিট পর পর যাত্রীরা ট্রেনে চড়তে পারবেন। মেট্রো রেল কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুসারে মতিঝিল থেকে উত্তরা উত্তর পর্যন্ত সকাল 7টা 30 মিনিট থেকে সকাল 8টা পর্যন্ত স্পেশাল অফ পিক আওয়ার। এই সময় 10 মিনিট পর পর ট্রেন চলবে। আগারগাঁও স্টেশনে ট্রেন এসে থামার পর অদ্ভুত একটা বিষয় খেয়াল করলাম। স্টেশনের ডায়াল ঘড়িতে দেখতে পাচ্ছি 2 ঘড়িতে 2 ধরনের সময় দেখা যাচ্ছে। একটা ঘড়িতে সময় দেখা যাচ্ছে 3টা 10 মিনিট আর একটা ঘড়িতে সময় সকাল 7টা 40 মিনিট। এটি সঠিক সময় ছিল 2 ঘড়ির মধ্যে। সকাল 8টা 1 মিনিট থেকে দুপুর 12টা 8 মিনিট পর্যন্ত মতিঝিল থেকে উত্তরা উত্তর অভিমুখে পিক আওয়ার হিসেবে গণ্য হবে। এই সময় 8 মিনিট পর পর ট্রেন চলাচল করবে। দুপুর 12টা 9 মিনিট থেকে দুপুর 3টা 4 মিনিট পর্যন্ত হবে অফ পিক। এই সময় মতিঝিল থেকে উত্তরা উত্তর অভিমুখে 2 ট্রেনের মাঝখানের বিরতি থাকবে 12 মিনিট। বেলা 3টা 5 মিনিট থেকে রাত 9টা 12 মিনিট পর্যন্ত হবে পিক আওয়ার। এই সময়ে 8 মিনিট পর পর মেট্রো রেল চলবে। বর্ষায় গাছে গাছে সবুজ পাতা আর সুন্দর সুন্দর ফুলে ভরে গেছে। একটা গুরুত্বপূর্ণ তথ্য জানাবো, যারা বৃক্ষপ্রেমিক আছেন, ঢাকায় থাকেন, তারা চাইলে এখন সহজে ও দ্রুত শেরেবাংলা নগরে মাসব্যাপী অনুষ্ঠিত বৃক্ষ মেলায় আসতে পারেন। বিজয় সরণি মেট্রো স্টেশন হওয়ায় এখন এটি আরো সহজ হয়েছে। এই স্টেশন থেকে কাছেই বৃক্ষ মেলা প্রাঙ্গণ।
the doors. রাত 9:13 থেকে রাত 9:40 পর্যন্ত স্পেশাল অফ পিক। এই সময় ট্রেন চলবে 10 মিনিট পর পর। মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছে শনিবার ছাড়া সব সরকারি ছুটির দিনে মেট্রো রেল 12 মিনিটের পরিবর্তে 15 মিনিট পর পর চলাচল করবে। এটি 16 জুন থেকে কার্যকর হবে। ঈদের ছুটি যেহেতু 16 তারিখ থেকে শুরু, এ ধরনের সরকারি ছুটির দিনগুলিতে উত্তর থেকে মতিঝিল অভিমুখে ট্রেনগুলি সকাল 7:10 থেকে সকাল 9:40 পর্যন্ত 15 মিনিট পর পর চলাচল করবে। সকাল 9:41 থেকে রাত 9টা পর্যন্ত উত্তর থেকে মতিঝিলে যাবার পথে 12 মিনিট পর পর ট্রেনগুলি স্টেশনে এসে দাঁড়াবে। সরকারি ছুটির দিনে মতিঝিল থেকে উত্তরা অভিমুখে যাওয়ার ট্রেনগুলি সকাল 7:30 থেকে সকাল 10:20 পর্যন্ত 15 মিনিট পর পর চলাচল করবে। সকাল 10:21 থেকে রাত 9:40 পর্যন্ত 12 মিনিট পর পর ট্রেন চলাচল করবে। On the left. তো আমাদেরও প্রত্যাশা থাকবে সরকারি ছুটির দিনে যেভাবে দীর্ঘ সময় পরপর ট্রেন চলছে 15 এবং 12 মিনিট পরপর, আমরা প্রত্যাশা রাখছি যে এই লাইনটিতে যেহেতু মানুষের যাতায়াত বেড়েছে, শুক্রবারেও যেন এভাবে যদি চলাচল করে অন্তত পক্ষে 15 বা 20 মিনিট পরপর, তাও অনেক বেশি উপকৃত হবেন এই রুটে বসবাস করা মানুষজন, এবং অনেক মেট্রো যাত্রী এটির জন্য অপেক্ষায় আছেন। আমরা প্রত্যাশা রাখব মেট্রো রেল কর্তৃপক্ষ খুব দ্রুতই শুক্রবারেও মেট্রো রেলে চলার সুযোগ দিবেন রাজধানীবাসীকে। ভ্যাট যুক্ত করে মেট্রো রেলের ভাড়া বৃদ্ধি সংক্রান্ত প্রসঙ্গে ডিএমটিসিএল এমডি জানান, এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি, তবে ভাড়া বাড়বে কিনা তা 30 জুনের আগে বলা যাচ্ছে না। MAN সিদ্দিক আরও জানান, বর্তমানে একটি মেট্রো রেল গড়ে 1600 থেকে 1700 যাত্রী যাতায়াত করে। এখন দিনে গড়ে 3,25,000 যাত্রী মেট্রো রেলে যাতায়াত করে। দিনে 194 বার মেট্রো রেল যাওয়া আসা করলেও 19 জুন থেকে 196 বার যাওয়া আসা করবে। কারওয়ান বাজার। দরজাগুলো তো প্রিয় দর্শক, আজকে মেট্রো রেলের এই নতুন সময়সূচি সম্পর্কিত ভিডিওটি আপনাদেরকে এতক্ষণ দেখালাম। দেশে এবং দেশের বাইরে থেকে যে সকল দর্শক আমার এই চ্যানেলের ভিডিওগুলো নিয়মিত দেখেন, সবার প্রতি অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা চলে আসলাম কারওয়ান বাজারে। একই সঙ্গে আবারও যে সকল নতুন দর্শক এই চ্যানেলের ভিডিও প্রথমবারের মতো দেখছেন, অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। সেই সঙ্গে সকল দর্শককে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার অনুরোধ জানাবো। এবং সকালের ট্রেনগুলোতে মোটামুটি ভিড় দেখা যায় না, যাদের খুব জরুরি প্রয়োজন তারাই যান। ঠাসাঠাসি নেই, মোটামুটি বেশিরভাগ যাত্রী বসে আরামে আসতে পারে নতুন ট্রেনগুলোতে। এখন অলরেডি 7:45 বাজে। এখন টিকিট কাউন্টারগুলো উন্মুক্ত হয়ে যাবে এবং সেই সাথে টিকিট বিক্রয় মেশিন যেগুলো সেগুলো। এই পাশে বাম পাশে সিঙ্গেল টিকিট, ডান পাশে আমরা চিহ্ন দেখতে পাচ্ছি MRT পাস, র্যাপিড পাসে যাত্রীদের বের হওয়ার জন্য। তো আমি এটি ব্যবহার করছি, যদিও এখন ভিড় নেই, দুপাশ থেকে অনেকেই বের হচ্ছেন। আমার 45 টাকা ভাড়া কেটেছে, 10% ছাড় পেয়েছি। আমরা টিকিট বিক্রয় মেশিন থেকে MRT পাস রিচার্জ করার বিষয়টি দেখাবো। MRT পাস রিচার্জ করা খুবই সহজ। এই ট্রেতে প্রথমে কার্ডটি রাখতে হবে, তারপরে আপনাদেরকে যেতে হবে টপ আপে। টপ আপ করার পরে এখানে টাকার পরিমাণটা আসবে, আপনি এখান থেকে নির্বাচিত করবেন। 200 টাকা রিচার্জ করব, সো 200 টাকা দিলাম এখানে। তো টাকা প্রবেশ করানোর জন্য এখানে টাকাটাকে দিতে হবে। টাকা চলে গেছে। এখন এখানে 61 টাকা আগের ব্যালেন্স ছিল, 200 টাকা যুক্ত হবে, 261। এখানে কিন্তু কিছুক্ষণ অপেক্ষা করতে হয়, যখন হয়ে যাবে। এখন অলরেডি হয়ে গেছে, এখন নেওয়াটা নিরাপদ। এই হচ্ছে, খুব নিমিষে এটা রিচার্জ করা যায়। তো প্রিয় দর্শক, আমরা মেট্রো রেলে চলে আসলাম কারওয়ান বাজারে। এবং এই কারওয়ান বাজার যেহেতু 3 তলা বিশিষ্ট, প্রথম তলায় শপিং মল এরিয়া। আমি নিচে নেমে যাচ্ছি শপিং মলের গ্রাউন্ডে, তারপরে সেখান থেকে নিচে যাওয়ার বিষয় আছে। তো প্রিয় দর্শক, এরই সঙ্গে শেষ করছি আজকের মেট্রো রেল ভ্রমণ। এতক্ষণ এই ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।